ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আমরা আজকে রাইট ফর্ম অফ ভার্বসের পার্ট 5 নিয়ে চলে এসেছি। এখানে রাইট ফর্ম অফ ভার্বসের যে প্রেজেন্ট পারফেক্টে যে টাইম অ্যাডভার্বিয়ালসগুলো আছে এগুলো আমরা একটা টেকনিকের মাধ্যমে শিখে নেব। এখন যদি আমরা প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা দেখি, সাবজেক্টের পর সাধারণত হ্যাজ হ্যাভ বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে এবং অবজেক্ট বসবে। আমাদের টেকনিকটি হচ্ছে আই অ্যান্ড ইউ আজরাইলস। এখানে আই ফর হচ্ছে ইন দ্য মিন টাইম, ইমিডিয়েটলি, ইন রিসেন্ট টাইমস, এবং এখানে এন ফর হচ্ছে নেভার, ইউ ফর হচ্ছে আপ টু নাও, আপ টু প্রেজেন্ট, আপ আনটিল নাও, এবং এ ফর হচ্ছে অলরেডি, যে ফর হচ্ছে জাস্ট নাও, টিল নাও, আর ফর হচ্ছে রিসেন্টলি, ওয়াই ফর হচ্ছে ইয়েট, এল ফর হচ্ছে লেটলি, এবং ই ফর হচ্ছে এভার সিন্স, এস ফর সো লং সিন্স। ওকে, তারপর হচ্ছে আমরা যদি এখন এই টেকনিকটা দিয়ে আমরা কয়েকটা এক্সাম্পল প্র্যাকটিস করি, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হওয়া যাবে। যেমন এখানে লেখা আছে দি বয় নট ইয়েট লার্ন হিজ লেসন। হ্যাঁ, তো আমরা জানি ইয়েট হচ্ছে এমন একটা টাইম অ্যাডভার্বিয়ালস যেটা সাধারণত নেগেটিভ ধারণ করে। হ্যাঁ, তাহলে এখানে দি বয় সিঙ্গুলার, এই জন্য আমরা হ্যাজ অথবা হ্যাভ আনবো। তবে দি বয় সিঙ্গুলার, তো আমরা হ্যাজ আনবো এখানে, কারণ হচ্ছে এখানে সাবজেক্টের পর হ্যাজ অথবা হ্যাভ আনতে হবে। তবে সিঙ্গুলার সাবজেক্ট দেখে সিঙ্গুলার ভার্ব নিয়ে আসতে হবে। এখানে হ্যাজ হ্যাভের মধ্যে সাধারণত হ্যাজটা সিঙ্গুলার, এই কারণে দি বয়ের পর হ্যাজ বসবে, এবং আমাদের এখানে ইয়েট আছে বিদায় আমরা এখানে বি3 লাগবো। তাহলে দি বয় হ্যাজ নট ইয়েট লার্ন হিজ লেসন। হ্যাঁ, তারপর এখানে আই হ্যাভ অলরেডি ফিনিশড মাই হোমওয়ার্ক আছে, আমরা অলরেডি দেখে আয়ের সাথে সবসময় হ্যাভ বসে, আর হ্যাভ নিয়ে আসলাম, তারপর এখানে ফিনিশ ব্র্যাকেটে ছিল, আমরা কিন্তু ইডি যুক্ত করে দিলাম। হ্যাঁ, অলরেডি থাকার কারণে। তারপর আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক ইন দ্য মিন টাইম, ইউ ক্যান স্টার্ট প্রিপেয়ারিং ফর দ্য মিটিং। তো এই সেন্টেন্সটার দিকে যদি লক্ষ্য করি, এখানে আমাদের এই যে ইন দ্য মিন টাইম ওয়ার্ডটা থাকার কারণে আমাদের এখানে সাবজেক্টের পর হ্যাভ বসছে এবং কি ভার্বের ভিতরে ফিনিশ বসছে। হ্যাঁ, তারপর হচ্ছে আই হ্যাভ ইমিডিয়েটলি, এই ইমিডিয়েটলি থাকার কারণে আমাদের সাবজেক্টের পর হ্যাভ বসছে, এখানে ভার্বের ভিতরে বসছে ইনফর্ম দ্য ম্যানেজার। ঠিক আছে, তারপর আই হ্যাভ নট রিসিভড এনি নিউজ আপ টু নাও, তার মানে এই যে আপ টু নাও ওয়ার্ডটা আছে, ওয়ার্ডটা থাকার কারণে আয়ের সাথে আমরা হ্যাভ নিয়ে আসছি এবং কি রিসিভের ভিতরে নিয়ে আসছি রিসিভড। অর্থাৎ এখানে জাস্ট রিসিভ ওয়ার্ডটা থাকতো আর সাবজেক্ট থাকতো, নট থাকতো, আর কিছু থাকতো না। তারপর হচ্ছে আই হ্যাভ স্টাডিড দিস টপিক আপ টু প্রেজেন্ট, এই যে আপ টু প্রেজেন্ট থাকার কারণে এখানে সাবজেক্টের পর হ্যাজ বসছে এবং স্টাডির সাথে স্টাডিড অর্থাৎ আইইডি যুক্ত হয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে যে এখানে জাস্ট লেখা ছিল, আমরা এই কারণে এখানে শির সাথে হ্যাজ বসবে, কারণ শি সিঙ্গুলার, এই জন্য হ্যাজ সিঙ্গুলার, তো এখানে লিভের জায়গায় লিফট হবে। হ্যাঁ, তারপর অ্যালেক্স টেক হিজ ডিনার জাস্ট নাও,